অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল ভুট্টা খাবো ভুট্টা খাবো। আজ যেমন ভাবা তেমন কাজ। আজকে আমি ভুট্টা নিয়ে এসেছিলাম আর মাকে বললাম ভুট্টা আনছি, তুমি লেবু আর লবণ আনো। লবণ মানে বিট লবণ, বাড়িতে বিট লবণ ছিল না ওই জন্য। আর মা আজকে বাজারে যায়নি ওই জন্য মামিকে দিয়ে আনিয়েছিল। আর বাড়ি আসার সময় মাকে হট করে ফোন করলাম, তুমি বাড়ি আছো তো? আমি কিন্তু বাড়িতে আসছি, ভুট্টা পোড়া খাবো। মা বললো সবই ঠিক আছে, কিন্তু আমি তো লবণ আনিনি আর লেবু আনিনি মামা বাড়ির থেকে, তুই গিয়ে নিয়ে আয়। এই শুনে আমি ট্রেন থেকে নেমে মামা বাড়ি চলে গেলাম লেবু আর লবণ আনতে। আর মা বললো তুই যখন নিয়ে এসিস তুই আজকে পোড়া করে খা। বাড়িতে কিছু কাজ না করে করে আমি খুব অলস হয়ে গেছি, আমার ইচ্ছা করছিল না। তো অলস হলে কি হবে, আজকে আমি পোড়া করেই খাবো এটাই ভেবেছি। আর তারপরে এইগুলো ছুলতে শুরু করলাম। এটা ছুলতে আমার খুব কষ্ট হচ্ছিল কারণ খুব টাইট ছিল, টেনে টেনে ছিঁড়তেই পারছিলাম না। ভুট্টাগুলো কিন্তু ভীষণ নরম ছিল, একদম কচি, মানে বেবিকর্নের মতন। এত নরম ভুট্টা আবার আমার পছন্দ না, আমার আবার একটু শক্ত হলে বেশি ভালো লাগে। কিন্তু আমার মায়ের আবার খুব নরমটা খুব ভালো লাগে, কারণ মিষ্টি মিষ্টি লাগে। আর আমার অত মিষ্টি ভালো লাগে না, এটা ভীষণ মিষ্টি ছিল। আমার ভুট্টা খাওয়ার থেকে যায় না, ভুট্টার গন্ধটা খুব বেশি ভালো লাগে। রাস্তা দিয়ে যখন যায় আর ভুট্টার দোকান পড়ে, তো ওই গন্ধতে এত ভালো লাগে, মানে খাওয়ার আগে গন্ধটা বেশি ভালো লাগে। আর ভুট্টা পোড়া হচ্ছে আর গন্ধ ছাড়ছে, আর এই গন্ধে আমার শুধু লোভ লাগছে, কখন হবে কখন হবে আর কখন খাবো। আর পপকর্নের গন্ধ শুকলে তো কোনো কথাই নেই, মনে হয় গাড়ি শুদ্ধ আমি খেয়ে নিই। আর আমি দিয়ে কথা বলতে বলতে কিন্তু আমার ভুট্টা পোড়া হচ্ছে, আর আমি লবণ আর লেবু নিয়ে নিয়েছিলাম। পোড়া হতে হতে এদিকে পটপট করে আওয়াজ হচ্ছিল, মানে এগুলো ফাটছিল। আর আমার মনে হচ্ছিল যদি আমার গায়ে চলে আসে তাহলে কি হবে। কিন্তু আমি এত কথা বলে যাচ্ছি, ভুট্টা কিন্তু বেশি পোড়া হচ্ছেই না। আমি ওয়েট করছি কখন হবে কখন হবে, কিন্তু আর হয়ই না। প্রিয় খাবার যখন সামনে থাকে আর তুমি খেতে পারছো না তাহলে কেমন লাগে, আমার অবস্থা ঠিক এমনই। এই দেখো বলতে বলতে কিন্তু ভুট্টা পোড়া হয়ে গেছে। আর আমি একা একা ভিডিও করছিলাম, আমার ফোন ধরার মতন কেউ নেই। আর আমার স্ট্যান্ডটা ছিল বাইরের রান্নাঘরে, তো আমি এক হাতে খুব স্ট্রাগল করে ভিডিও করছিলাম। লেবু মাখানোর সঙ্গে সঙ্গে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। যাই হোক, অনেক কষ্ট করে আমি ভুট্টাটা পোড়াতে পারলাম, আর এরপর আমি খাওয়ার জন্য রেডি করছি। আর একটা কথা, আমি কিন্তু আগের থেকেই বলছি আমার খাওয়া দিকে কেউ নজর দেবে না, নজর দিলে কিন্তু আমার পেট খারাপ করবে। আর তোমরা অবশ্য চাও না আমার পেট খারাপ হোক। আর একটা কথা, তোমাদের ওখানে কেমন দাম ভুট্টার বলো তো? আমাদের এখানে কিন্তু 40 টাকা 50 টাকা করে। অনেক দেখিয়ে খেয়েছি, আর দেখিয়ে খেতে পারছি না। এখন টাটা, বাই বাই।